আল্লাহ, গুনাহ করেছি, পাপ করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছি। আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, মাঝে মাঝে রাতের বেলা যখন ঘুমাতে যায় বালিশের সাথে মাথাটা লাগায়, বড্ড টেনশন হয়। শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছো, কোন আমল নিয়ে ফেরেশতাদের কাছে যাব? এমন কোন আমল করতে পারি নাই। আল্লাহ, কবর তো ৩.৫ জায়গা, দুনিয়াতে একটু গরম হলে ফ্যান ছাড়া থাকতে পারি না, দুনিয়াতে একটু বিছানাটা শক্ত হলে রাতের বেলা ঘুম আসে না, একটু শীত বাইরা গেলে কম্বল ছাড়া ঘুমাতে পারি না। কিন্তু কবর এমন একটা জায়গা, আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বিছানা নাই, পোশাক নাই, কিচ্ছু নাই। আল্লাহ, আল্লাহ ওই কবরে এমন ভাবে নিও না, শেষ নবীর উম্মতের পরিচয় দিতে যেন লজ্জাবোধ না করি। আল্লাহ, আল্লাহ তাআলা ইমানি দৌলত না দিয়া কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ তাআলা, জানি না কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও আল্লাহ। বেলালের মতো, ওই হাবশি বেলালের মতো গম্বুজের পাশে দাঁড়ায়া প্রাণ ভরে নবীকে সালাম দেওয়ার তৌফিক দেয়া দাও।